নমস্কার, সেমিস্টার দাদা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে ক্লাস 12-এর সেমিস্টার 3-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নম্বর 4 ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ, এই চ্যাপ্টারটি সম্পূর্ণ অ্যানালাইসিস করব। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টারে শুধুমাত্র 1 নম্বরের প্রশ্ন আসবে, তাই 1 নম্বরের প্রশ্নগুলি নিয়েই আলোচনা করা হলো। তো চলো শুরু করা যাক। ঔপনিবেশিক যুগে ইউরোপের সর্বাধিক শক্তিশালী দেশটি কোনটি ছিল? ব্রিটেন। কেননা ব্রিটেনই এমন একটি দেশ ছিল যারা পৃথিবীর সমস্ত দেশে নিজেদের উপনিবেশ ও সাম্রাজ্য গড়ে তুলেছিল। 1893 খ্রিস্টাব্দে হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করে কে সেখানে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকায় ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পথিকৃৎ কে ছিলেন? হামফ্রে গিলবার্ট। ওলন্দাজদের হাত থেকে ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে? 1949 খ্রিস্টাব্দে। পৃথিবীর প্রাচীনতম উপনিবেশ কোনটি? পুয়ের্তো রিকো। চীনে প্রবেশের জলপথ প্রথম কে আবিষ্কার করেন? রাফায়েল পেরেস্ট্রেলো। কুইবেক শহরের প্রতিষ্ঠাতা স্যামুয়েল চ্যাম্পলেইন কোন দেশের নাগরিক ছিলেন? তিনি একজন ফরাসি নাগরিক ছিলেন। নতুনভাবে ফরাসি সাম্রাজ্যবাদের উত্থান কার আমলে ঘটে? তৃতীয় উইলিয়ামের আমলে ঘটে। কলোনিয়া শব্দটি কোন ভাষার শব্দ? কলোনিয়া শব্দটি লাতিন ভাষার শব্দ। বিখ্যাত অ্যাজটেক সভ্যতা কোন মহাদেশে ছিল? দক্ষিণ আমেরিকায় ছিল। আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা কারা চালায়? আফ্রিকার পূর্ব এবং পশ্চিম উপকূলের মধ্যে যোগসূত্র গড়ে তোলার প্রচেষ্টা চালায় ইংরেজরা। তিন সিনের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তিন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 সালে ব্রিটেন, চীন এবং ফরাসিদের মধ্যে। ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন জোসেফ দুপ্লে। কে পর্তুগালকে স্ট্রিট কর্নার অফ ইউরোপ বলেছেন? অ্যাডাম স্মিথ। বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন কাদের হাত ধরে শুরু হয়? বিভিন্ন দেশে উপনিবেশ বিরোধী আন্দোলন শুরু হয় বুদ্ধিজীবী শ্রেণীর হাত ধরে। বুদ্ধিজীবী শ্রেণী বলতে বোঝায় যারা সমাজের শিক্ষিত শ্রেণী। ফাইন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলেন হিলফার্ডিং। উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা কে ছিলেন? উন্মুক্ত দ্বার নীতির প্রবক্তা ছিলেন জন হে। তিনি 1899 সালে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেছিলেন এবং জন হে ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো গোলমরিচকে। ব্রাজিল ঔপনিবেশিক অধীনতা ছিন্ন করে কবে স্বাধীনতা পায়? 1822 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর। তার মানে 7ই সেপ্টেম্বর ব্রাজিল তাদের স্বাধীনতা দিবস পালন করে। ভিওসি বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল? ভিওসি বা ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঔপনিবেশিক সাম্রাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত হয়েছিল। ব্রহ্মদেশের বর্তমান নাম কি? ব্রহ্মদেশের বর্তমান নাম হলো মায়ানমার। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ মায়ানমার, যার পূর্ববর্তী নাম ছিল ব্রহ্মদেশ। কঙ্গো কোন দেশটির উপনিবেশ ছিল? কঙ্গো বেলজিয়াম দেশটির উপনিবেশ ছিল। ওয়েল্ট পলিটিক নীতিটি কে গ্রহণ করেন? কাইজার দ্বিতীয় উইলিয়াম। জার্মানির সম্রাটদেরকে বলা হয় কাইজার। সর্বপ্রথম আমেরিকায় কে পদার্পণ করেন? সর্বপ্রথম আমেরিকাতে পদার্পণ করেছিলেন ক্রিস্টোফার কলম্বাস। তিনি আমেরিকাতে পদার্পণ করেন 1492 খ্রিস্টাব্দে। হোয়াইট মেনস বার্ডেন তত্ত্বের প্রবক্তা কে? এই তত্ত্বের প্রবক্তা হলেন রুডইয়ার্ড কিপলিং। বিশ্বের ভৌগোলিক আবিষ্কারের সূচনা কত শতক থেকে ঘটে? ক্রিস্টোফার কলম্বাস, ভাস্কো ডা গামা, ভাস্কো নুনেজ বালবোয়া, আমেরিকো ভেসপুচি প্রমুখের প্রচেষ্টায় বিশ্বের ভৌগোলিক আবিষ্কারের সূচনা হয় 15 শতক থেকে। কেন ইউরোপের দেশগুলি উপনিবেশ দখলের জন্য নিজেদের মধ্যে লড়াই শুরু করে? উপনিবেশ দখলের জন্য ইউরোপের দেশগুলি নিজেদের মধ্যে লড়াই শুরু করে। তারা চেয়েছিল যে বিশ্বের বিভিন্ন দেশে তারা উপনিবেশ স্থাপন করবে। মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ। আমেরিকা মহাদেশের আদি অধিবাসীদের কি বলা হতো? রেড ইন্ডিয়ান।
আফ্রিকায় প্রথম উপনিবেশ কারা গড়ে তুলেছিল? পর্তুগিজরা। কোন সময়কালকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়? পঞ্চদশ ষোড়শ শতাব্দীকে ভৌগোলিক আবিষ্কারের যুগ বলা হয়। এই সময়কালে ইউরোপীয়দের মধ্যে নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারের জন্য উৎসাহ এবং আগ্রহ দেখা যায়। 1631 খ্রিস্টাব্দে হুগলি থেকে পর্তুগিজদের কে বিতাড়িত করেন? মুঘল সম্রাট শাহজাহান। আর বিখ্যাত তাজমহল নির্মাণ করিয়েছিলেন কিন্তু এই মুঘল সম্রাট শাহজাহান। ইন্ডাস্ট্রি অ্যান্ড এম্পায়ার গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হলেন জে হাবসবম। নেক্সট কোয়েশ্চেন, কোন দেশকে তরমুজের মতো খণ্ড খণ্ড করে ভাগ বাটোয়ারা করা হয়েছিল? উত্তরটি হবে চীন। ইউরোপীয়রা সমগ্র চীনকে নিজেদের মধ্যে তরমুজের মতো খণ্ড খণ্ড করে কেটে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, জার্মানির ভবিষ্যৎ সমুদ্রে নিহিত এ কথা কে বলেন? এই কথাটি বলেছিলেন জার্মানির চ্যান্সেলর দ্বিতীয় উইলিয়াম। নেক্সট কোয়েশ্চেন, বুয়োর নামে কারা পরিচিত ছিল? বুয়োর বলা হচ্ছে পর্তুগিজদের বংশধরদের। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1600 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা তোমরা ক্লাস 8-এও পড়েছ। ভাস্কো ডা গামা কোন দেশের নাবিক ছিলেন? ভাস্কো ডা গামা পর্তুগিজ দেশের নাবিক ছিলেন। বিসমার্ক জার্মানির ঔপনিবেশিক বিস্তার নীতি কোন সমিতির চাপে গ্রহণ করেন? বিসমার্ক জার্মানির ঔপনিবেশিক বিস্তার নীতি গ্রহণ করেন জোলভেরাইন নামে উপনিবেশবাদী সমিতির চাপে। এই জোলভেরাইন ছিল একটি শুল্ক সংঘ। নীল জল নীতিটির প্রবর্তক কে ছিলেন? এই নীতিটির প্রবর্তক ছিলেন ফ্রান্সিসকো ডি আলমিডা। ব্রাজিল কবে স্বাধীনতা লাভ করে? ব্রাজিল দেশটি স্বাধীনতা লাভ করেছিল 1822 খ্রিস্টাব্দে। পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম কি? পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম ছিল ইন্দোনেশিয়া। পর্তুগিজ অভিযাত্রী ফার্নান্ডেজ ল্যাব্রাডর সর্বপ্রথম গ্রিনল্যান্ডের খোঁজ কত খ্রিস্টাব্দে পান? তিনি গ্রিনল্যান্ডের খোঁজ পেয়েছিলেন 1499 খ্রিস্টাব্দে। দক্ষিণ আমেরিকার কোন দ্বীপে প্রথমে সোনা পাওয়া গিয়েছিল? হিস্পানিওলা দ্বীপে। এশিয়ায় আসার জলপথ আবিষ্কারকে কে উৎসাহ দেন? এশিয়ায় আসার জলপথ আবিষ্কারকে উৎসাহ দেন পর্তুগালের রাজা নাবিক হেনরি। সিংহলে বা শ্রীলঙ্কায় সর্বপ্রথম চা ও রবারের চাষ কারা শুরু করেন? ইংরেজরা। এবং ইংরেজরা ভারতবর্ষেও সর্বপ্রথমে চা চাষ শুরু করেছিলেন। সাম্রাজ্যবাদ কাকে বলে? যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে সাম্রাজ্যবাদ বলে। যেমন ইংরেজরা ভারতবর্ষের নিজেদের শাসন কায়েম করে ভারতবর্ষের নিজেদের সাম্রাজ্যবাদ স্থাপন করেছিলেন। অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন? অ্যাডাম স্মিথ ছিলেন একজন স্কটিশ অর্থনীতিবিদ। উপনিবেশবাদের সূত্রপাত কত শতকে হয়েছিল? উপনিবেশবাদের সূত্রপাত হয়েছিল 15 শতকে এবং নতুন নতুন ভূখণ্ড আবিষ্কারকে কেন্দ্র করেই কিন্তু উপনিবেশবাদের সূচনা হয়েছিল। উপনিবেশবাদের বলেই আমাদের ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশে পরিণত হয়েছিল। লাস্ট কোয়েশ্চেন, দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ কারা গড়ে তুলেছিল? দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়ে প্রথম উপনিবেশ গড়ে তুলেছিল পর্তুগিজরা। ওকে, আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো।